লিভার বা যকৃৎ মানুষের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এই লিভার যেমন আমাদের খাবার হজমে সাহায্য করে, তেমনি আমাদের শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়, রক্ত ফিল্টার করে, প্রোটিন সিনথেসিস করে, ভবিষ্যতের জন্য কার্যকরী কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল ইত্যাদি নিজের কাছে জমা করে রাখে। এইরকম আরও প্রায় অসংখ্য কার্যকলাপ আছে লিভারের, যে কার্যকলাপের কারণে আমাদের শরীর সুস্থ থাকে। সুতরাং আমরা বুঝতে পারছি আমাদের সুস্থভাবে জীবনযাপনের জন্য লিভার সুস্থ রাখা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের অজ্ঞতার কারণে কিংবা অভ্যাসের কারণে আমরা দৈনন্দিন এমন কিছু খাবার খাই যে খাবারগুলো আমাদের লিভারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। শুধু তাই নয়, এই খাবারগুলি আস্তে আস্তে আমাদের লিভারকে পুরোপুরি নষ্টও করে দিতে পারে। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদের লিভারের ক্ষতি করে এরকম 7টি খাবার নিয়ে আলাপ করব, যে খাবারগুলো আমরা দৈনন্দিন খাবার মেনুতে রেখে দীর্ঘদিন ধরে খাওয়া চালিয়ে যাই এবং যে খাবারগুলো আমাদের লিভার নষ্ট পর্যন্ত করতে পারে। ভিডিওটি না টেনে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন দৈনন্দিন আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেই সব খাবারের মধ্যে এমন সব খাবার আছে কিনা যেগুলি আপনার লিভারের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। তো চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলো আমাদের লিভারের জন্য মারাত্মক হুমকি। 1. আপনার লিভার সুস্থ রাখতে যে খাবারটি সবার আগে এড়িয়ে চলার কথা বলবো সেটি হচ্ছে মিষ্টি জাতীয় খাবার। মিষ্টি জাতীয় খাবার অর্থ হচ্ছে রিফাইন্ড সুগার, আর এই রিফাইন্ড সুগার মানে হচ্ছে সুক্রোজ। এই রিফাইন্ড সুগারের ভেতর দিয়ে আমাদের দেহে যে সুক্রোজ প্রবেশ করে, সেই সুক্রোজ আমাদের দেহে প্রবেশের পর ফ্রুক্টোজ এবং গ্লুকোজে বিভক্ত হয়ে যায়। এই সুক্রোজ বিভক্ত হয়ে যে ফ্রুক্টোজ হয়, সেই ফ্রুক্টোজকে আমাদের লিভার লাইপোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে খুব সহজেই চর্বি বা ফ্যাটে রূপান্তরিত করে এবং এই চর্বি বা ফ্যাট আমাদের দেহের সাথে সাথে লিভারেও গিয়ে জমা হয়। এর ফলে আমাদের ফ্যাটি লিভারের মতো সমস্যা তৈরি হয়। এই সমস্যাকেই বলা হয়ে থাকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার অসুখ। কিন্তু আপনি হয়তো জানেন না, এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার অসুখ সময়মতো চিকিৎসা না করলে এই ফ্যাটি লিভার থেকে আস্তে আস্তে লিভার ফাইব্রোসিস, লিভার সিরোসিস, লিভার ক্যান্সার, এমনকি আপনার লিভার নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। সুতরাং এই ফ্যাটি লিভার ডিজিজকে কোনো ক্রমেই ছোটোখাটো সমস্যা মনে করে এড়িয়ে যাবেন না। অতএব মিষ্টি জাতীয় খাবার আপনার খাবার তালিকা থেকে ছেঁটে ফেলুন। খেয়াল করুন, এই মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে আমরা প্রায় যেসব জিনিস খাই সেগুলো হচ্ছে চায়ের সাথে চিনি বা কফির সাথে চিনি, যে কোনো প্রকার কার্বোনেটেড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস। এছাড়াও বাজারে যে সমস্ত প্যাকেটজাত ও বোতলজাত ফ্রুট জুস পাওয়া যায় সেগুলোর ভেতরেও প্রচুর পরিমাণে চিনি মেশানো হয়। এগুলো আমাদের লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলো ছাড়াও আইসক্রিম, পেস্ট্রি বা বিভিন্ন জাতের মিষ্টি জিনিস আমাদের মোটেও খাওয়া উচিত নয়, যদি আমরা আমাদের দেহকে সুস্থ রাখতে চাই, আমাদের লিভারকে সুস্থ রাখতে চাই। 2. আমরা সামান্য একটু হলেই অ্যাসিডিটির জন্য ওষুধের দোকানে গিয়ে গ্যাসের বড়ি কিনে খাই। কিন্তু আমরা কি জানি কোন ধরনের গ্যাসের বড়ি আমাদের কী ধরনের গ্যাসের কাজে লাগে? সচরাচর বাজারে অ্যাসিডিটি কমানোর জন্য যে বড়ি পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর, H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট কিংবা লিকুইড অ্যান্টাসিড। যে গ্যাসের বড়িগুলোর প্রোটন পাম্প ইনহিবিটর কিংবা H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, সেগুলোর নির্ধারিত পরিমাণ ডোজ যদি সঠিক ক্ষেত্রে ব্যবহার না হয়, অথবা এইসব ওষুধ যদি আপনি দীর্ঘদিন ধরে খেয়ে যান, তাহলে সেগুলো আপনার পুরো দেহের মতো আপনার লিভারকেও নষ্ট করে দিতে পারে। তাই অযথাই হরহামেশা কোনো ধরনের গ্যাসের বড়ি খেতে যাবেন না। যদি কোনো গ্যাসের বড়ি আপনাকে দীর্ঘদিন ধরে খাওয়া চালিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া চালিয়ে যেতে হবে, না হলে আপনি আপনার লিভার হারাতে পারেন। 3. অনেক সময় আমাদের চোখের কারণে বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কিংবা বাড়ন্ত বাচ্চাদের চিকিৎসার জন্য চিকিৎসকরা অনেক সময় ভিটামিন এ সাপ্লিমেন্ট সুপারিশ করে থাকেন বা প্রেসক্রিপশন করে থাকেন। যে সমস্ত সমস্যার জন্য প্রেসক্রাইব করে থাকেন, সেই সমস্যার সমাধান হওয়ার পরেও ভিটামিন এ সাপ্লিমেন্ট আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, এই ভাবনা থেকে আমরা আরও দীর্ঘদিন খেতেই থাকি। এছাড়াও পরবর্তীতে একই সমস্যা ফেস করলে আমরা এইসব ভিটামিন এ সাপ্লিমেন্ট কিনে খাওয়া শুরু করি। কিন্তু আমরা কি জানি এই ভিটামিন এ সাপ্লিমেন্ট দীর্ঘদিন ধরে খেতে থাকলে আপনার লিভারের কোষ আস্তে আস্তে নষ্ট হতে থাকে
এমনকি আপনি দীর্ঘদিন থেকে ভিটামিন এ সাপ্লিমেন্ট বেশি মাত্রায় খেতে থাকলে একসময় আপনার লিভার সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ভিটামিন এ সাপ্লিমেন্ট এবং যে সমস্ত মাল্টিভিটামিনে ভিটামিন এ আছে এই ধরনের মাল্টিভিটামিন দীর্ঘদিন খাওয়া চালিয়ে যাওয়া মোটেও উচিত হবে না। ভিটামিন এ একান্তই যদি আপনি পেতে চান তাহলে প্রাকৃতিক উৎস থেকে খাওয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারেন। যত রকমের হলুদ, লাল এবং কমলা রঙের সবজি ও ফলমূল বিদ্যমান সেগুলোর ভেতর এ ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই এগুলো আপনি যত খুশি খেতে পারেন। যখন আপনি প্রাকৃতিক উৎস থেকে এই ভিটামিন এ সাপ্লিমেন্ট আপনার দেহে প্রবেশ করাবেন সেগুলো কিন্তু আপনার দেহে মোটেও পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করবে না, কিন্তু ভিটামিন এ সাপ্লিমেন্ট দীর্ঘদিন আপনি কখনোই খেতে যাবেন না। 4. ট্রান্সফ্যাট যেমন আমাদের হার্টের জন্য ক্ষতিকর, তেমনি এটি আমাদের লিভারের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। ট্রান্সফ্যাট বলতে সাধারণত সমস্ত প্রকারের ভাজা পোড়া খাবারকে বোঝায়, যেমন সিঙ্গারা, সমুচা, জিলাপি, চপ এবং সেই সাথে সমস্ত প্রকার ফাস্টফুড, অর্থাৎ বাজার থেকে কিনে আনা পিৎজা, বার্গার, বিফ রোল, চিকেন বার্গার এইসব খাবারে প্রচুর ট্রান্সফ্যাট বিদ্যমান। এছাড়াও বাজারে যে সমস্ত বেকারি পণ্য পাওয়া যায় যেমন পাউরুটি, বিস্কুট, পেস্ট্রি, কুকিজ এগুলোর মধ্যেও প্রচুর ট্রান্সফ্যাট থাকে, তাই এগুলো যতটা সম্ভব এড়িয়ে যাবার চেষ্টা চালাতে হবে। 5. লাল মাংস বা রেড মিট আপনার লিভারের জন্য হুমকি হতে পারে। লাল মাংস বা রেড মিট বলতে সাধারণত গরুর মাংস, ছাগলের মাংস, ভেড়ার মাংস এগুলি বোঝায়। এই রেড মিট একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি প্রত্যেক দিন 70 গ্রাম করে সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি খায় তাহলে এটি আপনার লিভারের জন্য ক্ষতিকর হতে পারে। এছাড়াও রেড মিট লিভারের জন্য হজম করতেও সমস্যা হয়। এটি প্রচুর পরিমাণ প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। এটি লিভারের জন্য বিভক্ত করা কষ্টসাধ্য হয়ে পড়ে এবং অতিরিক্ত পরিমাণ প্রোটিন যখন লিভারে গিয়ে জমা হয় তখন লিভারের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সমস্যা সৃষ্টি হতে পারে। সুতরাং কোনো অবস্থাতেই রেড মিট বা লাল মাংস বেশি খেতে যাবেন না। 6. লবণ আমাদের দেহের জন্য যেমন জরুরি তেমনি রান্নার জন্য অপরিহার্য একটি উপাদান। লবণ ছাড়া আমরা রান্নার কথা কল্পনাও করতে পারি না, কিন্তু এই লবণ আপনি রান্নায় ব্যবহার করছেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু বিপত্তিটা সেখানেই যারা কাঁচা লবণ খান বা প্রতিনিয়ত নোনতা জাতীয় খাবার খান, যেমন নোনতা বিস্কুট, নোনতা টোস্ট, চিপস, চানাচুর ইত্যাদি। এগুলো খাবারের ভেতর প্রচুর লবণ থাকে। এই লবণের সোডিয়াম আমাদের লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর, কারণ এই সোডিয়াম আমাদের লিভারের কোষগুলিকে বিকৃত করে তোলে, ফলে আমাদের লিভারের সেল ড্যামেজের পরিমাণ বেড়ে যায় এবং লিভারের সেল বৃদ্ধির মাত্রাও কমে যেতে থাকে। অর্থাৎ একটি সেল ভেঙে 2টি সেল হওয়ার প্রক্রিয়া কমে যেতে থাকে, যার ফলে একটি সেল নষ্ট হলে তার পরিবর্তে আরও সেল তৈরি হতে বাধাগ্রস্ত হয়। সুতরাং অতিরিক্ত লবণ এবং লবণ জাতীয় খাবার থেকে যত দূরে থাকবেন ততই মঙ্গল। 7. সবার শেষে যে খাবারটি নিয়ে আলাপ করব সেটি আমাদের লিভারের পক্ষে ক্ষতিকর, সেটা আবাল বৃদ্ধ বনিতা সবাই জানে। তারপরেও অনেক মানুষ এই খাবারটিতে আসক্ত হয়ে পড়ে। এই খাবারটি হচ্ছে অ্যালকোহল। আমরা সাধারণত যেটাকে মদ বলে থাকি এবং এটি যে ক্ষতিকর সেটা নতুন করে বলার কিছু নাই। এই অ্যালকোহলের কারণে আমাদের শরীরের সাথে সাথে লিভারও ফ্যাট জমা হতে থাকে, যেটিকে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলা হয়ে থাকে। অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থেকে আপনার লিভার সিরোসিস, লিভার ক্যান্সার খুব সহজেই হয়ে যায়। যতবার লিভার অ্যালকোহলকে ফিল্টার করে ততবার লিভারে কিছু সেল ড্যামেজ ঘটে, কিন্তু লিভার স্বয়ংক্রিয়ভাবে নতুন সেল তৈরি করতে পারে। অর্থাৎ লিভারের কোনো অংশের সেল ক্ষতিগ্রস্ত হলে সেই সেলের ঘাটতি লিভার স্বয়ংক্রিয় উপায়ে সম্পূর্ণ করতে পারে। তাই কোনো কারণে লিভার ক্ষতিগ্রস্ত হলে লিভার নিজে নিজেই সেই ঘাটতি কাটিয়ে উঠতে পারে, কিন্তু অতিরিক্ত পরিমাণ অ্যালকোহল খেতে থাকলে সেই অ্যালকোহলের কারণে লিভারে যে সেল ড্যামেজ হয় সেই পরিমাণ সেল লিভার তৈরি করতে পারে না, ফলে আস্তে আস্তে লিভার নষ্ট হয়ে যায়। এক সমীক্ষায় দেখা গেছে প্রতি 3 জন অ্যালকোহল পানকারীর মধ্যে একজনের লিভার ড্যামেজ হয়ে মৃত্যু ঘটে। তাই সুস্থভাবে বেঁচে থাকতে চাইলে আজ থেকেই অ্যালকোহল খাওয়া বাদ দিয়ে দিন। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। কথা হবে পরে কোনো এপিসোডে। আল্লাহ সকল অবস্থায় আমাদের সহায় হোক।